হাই বন্ধুরা, 99.1 FM-এ আজ আবার আমি প্রিয়াঙ্কা এসে গেছি তোমাদের কাছে তোমাদের জন্য। কখন তোমার আসবে টেলিফোনে আজকে শেষ পর্ব। এতদিন তোমাদের সঙ্গে কাটানোর পর আজ এই শেষ বেলা এসে আমার মন খারাপ লাগছে। তাই আজকে আমি এই অনুষ্ঠানটা একটু অন্যভাবে সাজানোর চেষ্টা করেছি। এতদিন তোমরা আমাকে প্রশ্ন করেছো আর আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আজ এসো, জায়গাটা একটু বদল করে নিই। আজ আমি তোমাদের একটা গল্প বলবো আর সেটা শুনে তোমরা আমাকে উত্তর দেবে। বলবে তোমাদের কি মনে হচ্ছে এই গল্পের পরিণতি কি হতে পারে। কিন্তু তার আগে শুনে নেওয়া যাক আজকের প্রথম গান। What is this, Priya? What are you doing? স্যার, প্লিজ স্যার, দিস ইজ মাই লাস্ট শো। আজকে প্লিজ আমার মতো করতে দিন, প্লিজ। Okay. Your call. তো এবার গল্পটা শুরু করা যাক। এটা যার গল্প সে আমার খুব ঘনিষ্ঠ। এতদিন তার জীবন খুব খুশিতে কাটছিল। তার বিয়ে ঠিক হয়ে গেছিল একজন এনআরআই পাত্রের সঙ্গে। হি ওয়াজ নাইস, কেয়ারিং, জীবনে প্রতিষ্ঠিত। এবার তোমরা বলো। জয় মিথ্যে দিয়ে শুরু করলেও ভালোবেসে আমার বান্ধবীকে প্রকাশ করলো নিজের একটা ভালো দিক। আর সাগর যে পাশে থাকবে বলেও নিজের মনের মতো কাজ হলো না বলে সরে গেল। এবার কি করবে আমার বান্ধবী? তোমরা ফোন করো আর আমাকে জানাও তোমাদের মতামত। আরে অবভিয়াসলি সাগর। হ্যালো, কে বলছো তুমি? Hi, I'm Rishita. I think your friend must go for Sagar. ও, থ্যাঙ্কস ফর কলিং। আমাদের পরের কলার চলে এসেছে। হ্যালো, কে বলছো? আমার মনে হয় তোমার বন্ধুর জয়ের সঙ্গেই থাকা উচিত। আমি ঋষভ বলছি। শুনছো? হচ্ছে আমার মনে হয় আরে এসো। এইসব ফোন কলের কোনো প্রয়োজন নেই। এবার এসে গেছে আমাদের পরের কলার। কে বলছো? হ্যাঁ শুনতেছেন দিদিমণি? হ্যাঁ, ওই যে জয়পলাটাই ঠিক, জয়টাই ঠিক। আর ওই যে সাগর আছে ওটা 420 বুঝছেন? 420। হ্যাঁ, থ্যাঙ্কস ফর কলিং। শুনেন, আরে তুরো কাইটটা দিছে। হ্যালো, কে বলছো? ইউ নো, আই থিঙ্ক সাগর। আমার মনে হয় সাগর ছেলেটাই ভালো। হ্যালো, ম্যাম, আমার মনে হয় সাগর ছেলেটা। আপনি কি বলছেন? জয়। জয়, আচ্ছা, আপনার মতো সাগর। জয়। Okay, thanks for- এতক্ষণ যা যা মতামত পেলাম তার বেশিরভাগই গেল সাগরের পক্ষে। কিন্তু একটা সত্যি কথা বলি তোমাদের বন্ধুরা, আমার বন্ধু কিন্তু জয়কেই চায়। কিন্তু সে কোথায়? সে কি আসবে? কিসের ভরসায় আমার বন্ধু জয়ের কাছে ছুটে যাবে? জিতা কই? ও কই? যেতেও তো পারে। প্রিয়া, what are you doing? তুই জানিস না তোকে কি করতে হবে? সমুদ্র যদি তোর অবভিয়াস চয়েস হতো তাহলে এটা তো দরকার ছিল না, তাই না? You should go for Jake, obviously. দি, তুই জানিস? তুই জানিস না তোকে কি করতে হবে? জানিস, কিন্তু সে কোথায়? আসেনি? না দি, তুই তো জানিস ও কেমন।
শেষ ফোনটি নিচ্ছি আমি, আরজে মিতালি। কিন্তু এই শেষ ফোন নেওয়ার আগে আমি জানিয়ে দিই, প্রিয়া ইজ ওয়েটিং। হিরো যে এখনো আসেনি, সে কি আসবে? হ্যালো, কি ব্যাপার? হ্যাঁ থ্যাংক ইউ। হ্যালো, এক্সকিউজ মি, কোথায় যাচ্ছেন? হ্যালো। এই প্রশ্ন নিয়ে আমি যাচ্ছি আমার নেক্সট কলারের কাছে। হাই, কে বলছো হ্যালো তুমি? হ্যালো, আমি বলছি জিৎ। তুমি তুমি কি চাও? এখন কেন ফোন করেছো? কি চাও তুমি? আর কোথায় ছিলে এতক্ষণ? এত পরে এসে কি প্রমাণ করতে চাও? কি বলার আছে তোমার? কি? তুই যা শুনতে চাও সেটাই বলার আছে। বাহ, খুব ভালো। আমি কি শুনতে চাই সেটাও তুমি জানো? প্রিয়া, উইদাউট এনি হোপ এন্ড এক্সপেকটেশন বলছি, আমি আই লাভ ইউ। মিথ্যে, এখনো মিথ্যে বলে যাচ্ছ। প্রেম আর তুমি? ইম্পসিবল। কোথাও প্রেম নেই। আছে প্রিয়া, সব আছে। আমার তো মনে হয় আমাদের আশেপাশে চারিদিকে সামনে পেছনে হাওয়ায় আলোয় বৃষ্টিতে সবকিছুর সাথে মিশে আছে প্রেম। শুধু একটু সময় নিয়ে স্থির বিশ্বাস নিয়ে তাকালেই আমরা দেখতে পাবো। তুমিও পাবে প্রিয়া, একটু চেষ্টা করে দেখো। তোমার আশেপাশে, তোমার সামনে বা পেছনে। যখন তখন আয়না ভাঙার শব্দ, মনটা আমার তোর কাছেতে জব্দ। আমি দেখছি ঘুমে স্বপ্ন আমার দেবতা। যাই বলো আজ হচ্ছে যেটা মন্দ। তুমি কি আনমনা কোনো গান শুনিয়ে পালাবে? আমি ছুটতে গিয়েও দাঁড়াবো, তুমি চলে দূরে যাবে। আমাদের সবার প্রিয় প্রিয়া ফাইনালি খুঁজে পেল তার নিজস্ব সুর আর গান। আর বন্ধুরা, এইভাবেই আমরা কখন তোমার আসবে টেলিফোন প্রোগ্রাম শেষ করলাম। তাই আর দেরি না করে তোমরাও খুঁজে নাও তোমাদের প্রিয় সুর, গান আর ভালোবাসাকে।